যেভাবে আমারে না জানা না বুঝা আমারে আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমারে আপনারা। পর্যটন নগরী বানাইতাম এইখানে। আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনারঘাটে। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে চাপো যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে, আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগানগুলা 3টা চা বাগানে বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি, কইছি যে বেতন না হইলে আমি এমপি দিমু। আমার এমপি যদি ভাত খায় তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে। আপনারা এখানে সাইফোর্স কোচিং, সাইফোর্স লিমিটেড, এখানে ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম, IELTS, TOEFL, স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি। উনি আমাদের পুরা 23টা ইউনিয়নে কোনো ছাত্রছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার জন্য একটা হাততালি আমি আশা করি। আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য, প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, আজকে 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামিয়া আজকে কিছু লোকের কথা বলতে হয়। মুসলিম চেয়ারম্যান সাহেব, আলাউদ্দিন ভাই, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চারে টাইনা তুলছে আমারে। তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিল আমার ঋণ শেষ হয় না। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানা না বুঝা আমারে আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমারে আপনারা। আমরা আর মাধবপুর সোনারঘাটের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে।